জগন্নাথ, যার শব্দের মানেই হলো জগতের নাথ। ভারতে মোট 4টে ধাম আছে: বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বরম আর পুরী। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় জীবনে একবার এই 4টে ধাম দর্শন করলে মানুষের আধ্যাত্মিক যাত্রা পূর্ণতা লাভ করে। কিন্তু প্রশ্ন হলো, এই 4 ধামের মধ্যে পুরী কেন এত বিশেষ? কারণ এখানেই অধিষ্ঠিত হয়ে আছেন মহাপ্রভু জগন্নাথ, যার নামের অর্থই হলো জগতের নাথ, অর্থাৎ সমগ্র বিশ্বের অধিপতি তিনি। তিনি শুধু একজন দেবতা নন, তিনি সকলে। জাতি, ধর্ম, ভাষা কিংবা বর্ণের ঊর্ধ্বে উঠে তিনি হয়ে উঠেছেন কোটি কোটি মানুষের বিশ্বাসের প্রতীক। প্রায় 800 বছরেরও বেশি সময় ধরে বঙ্গোপসাগরের তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার এই মন্দির। ইতিহাস, স্থাপত্য, সংস্কৃতি আর ভক্তি সবকিছুরই এক অপূর্ব মিলন ঘটেছে এখানে। কিন্তু সত্যি বলতে এই ধামের সবথেকে বড় অলৌকিকতা কোনো রহস্য নয়, বরং সেই অনুভূতি যা আপনি প্রথমবার জয় জগন্নাথ ধ্বনি শুনলে নিজের মধ্যে অনুভব করবেন। আর সেই অনুভূতির খোঁজেই আমরা প্রবেশ করতে চলেছি মহাপ্রভুর পবিত্র ধামে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম জগন্নাথ দেবের শহর পুরী। আজ একদম সবাই সকাল সকাল উঠে গেছি, উঠে স্নান টান করে সবাই রেডি হয়ে একদম হোটেল থেকে বেরিয়ে গেছি, কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে মহাপ্রভুর দর্শনে জগন্নাথ দেব মন্দিরে। আর হোটেল থেকে বেরিয়েই আমরা সঙ্গে সঙ্গেই একটা রিক্সা পেয়ে গেছি। অন্যান্যবার আমরা টোটো বা অটোতেও যাই, এবার হোটেল থেকে বেরিয়েই সঙ্গে সঙ্গে যেহেতু হচ্ছে একটা রিক্সা দাঁড়িয়েই ছিল, গিয়ে জিজ্ঞেস করলাম, বললো যে 100 টাকা নেবে। আমরা উঠে পড়লাম। এই হচ্ছে সেই গলি, সরু গলি, যেখান দিয়ে আমরা প্রত্যেকবার যতবারই আমরা পুরীতে আসি এই রাস্তা ধরেই অলমোস্ট আমরা যাই। আমাদের যে পান্ডা, সে হচ্ছে দক্ষিণ দুয়ারে অপেক্ষা করছে আমাদের জন্য। যতবারই আমরা আসি এই পান্ডাই থাকে, আর এই পান্ডা প্রত্যেকবারই আমাদের দক্ষিণ দুয়ারেই রেখে পাঠায়। তো এবারও তার ব্যতিক্রম না, এবারও আমরা যাচ্ছি সেই দক্ষিণ গেটেই। সেই পুরোনো দিনগুলোর কথা ধীরে ধীরে যেন মনে পড়ে যাচ্ছে। দারুণ লাগছে, দারুণ দারুণ এক অভিজ্ঞতা। মনটা এই অনুভূতি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মনের ভেতরে একটা অদ্ভুত রকমের একটা আনন্দ কাজ করছে, অদ্ভুত রকমের একটা উত্তেজনা কাজ করছে মনের ভেতরে। এত আনন্দ হচ্ছে, আসলে সেই 3 বছর আগে লাস্ট এসেছিলাম, তারপরে ভেবেছিলাম যে আবার আসবো 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 করে, কিন্তু আর আসা হলো। তাই এতদিন পর সত্যি মনটা যেন একটা আনন্দে, একটা অনুভূতিতে, একটা আবেগে ভরে উঠছে। এই রাস্তাটাতে প্রচুর পরিমাণে হনুমান, গরু সব ভর্তি। আমার ছেলে আবার আঙুল দিয়ে দেখাচ্ছে, ওকে কে না তুলে নিয়ে যায় তার ঠিক নেই, ও আবার আঙুল দিয়ে দেখাচ্ছে হনুমানগুলোকে। এই হলো মহাপ্রভুর প্রথম বাসস্থানের দর্শন, মন্দির দর্শন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবাইকে ভালো রেখো, সবার মনোকামনা পূর্ণ। এই আমরা পৌঁছে গেছি হচ্ছে দক্ষিণ দুয়ারে। মন্দিরের ভেতরেতে কোনো রকমের কোনো কিছুই অ্যালাউ নেই, না ক্যামেরা, না মোবাইল, দুটো সব কিছুই আমাদেরকে বাইরে রেখে যেতে হবে। এখানেই আমরা জমা দিয়ে যাবো বাইরে। মন্দিরে ঢোকার আগে একবার বাইরে থেকেই মন্দিরটাকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করে যাচ্ছি। দারুণ অনুভূতি হচ্ছে, খুব সুন্দর একটা মনে খুবই প্রফুল্লিত একটা ভাব হচ্ছে, জন্মাচ্ছে। মহাপ্রভুর কৃপায় খুব ভালোভাবেই আমাদের দর্শন সম্পূর্ণ হলো। সত্যি বলতে কি, এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। ক্যামেরার সামনে দাঁড়িয়ে যতই বলি না কেন, মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে সেই মুহূর্ত, সেই শান্তি আর সেই অনুভূতিটা শুধু নিজের মনেই অনুভব করা যায়। অনেক দিনের ইচ্ছা ছিল আবার একবার মহাপ্রভুর দর্শন করব। অবশেষে আজ সেই ইচ্ছা পূর্ণ হলো। এত দূর কলকাতা থেকে প্রায় 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে আসার আসল উদ্দেশ্যই ছিল মহাপ্রভুর আশীর্বাদ নেওয়া। আর আজ মনে হচ্ছে এই যাত্রাটা সত্যিই সার্থক।
অনেকেই হয়তো জানেন, জগন্নাথ মন্দিরের ভেতরে ক্যামেরা বা মোবাইল নিয়ে প্রবেশের অনুমতি নেই, তাই ভিতরের কোনো দৃশ্য আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে বিশ্বাস করুন, কিছু মুহূর্ত ক্যামেরায় নয়, শুধু হৃদয়ে ধারণ করার জন্যই তৈরি হয়। মহাপ্রভুর দর্শনের সেই পবিত্র অনুভূতিটাও ঠিক তেমনই। মন্দিরের ভিতরে ভক্তের ভিড়, ঘণ্টার ধ্বনি, ধূপের সুগন্ধ, আর চারিদিকে শুধুই জয় জগন্নাথ ধ্বনি। সব মিলিয়ে এমন একটা পরিবেশ তৈরি হয়, যেটা নিজে চোখে না দেখলে বা নিজে অনুভব না করলে বোঝানোটা সত্যিই অসম্ভব। দর্শন শেষে মনটা যেন অন্য রকমের শান্তিতে ভরে গেল। মনে হচ্ছিল এতদিনের সব ক্লান্তি, সব দুশ্চিন্তা যেন কোথায় মিলিয়ে গেছে। এই একটা অনুভূতির জন্যই হয়তো লক্ষ লক্ষ মানুষ বারবার ছুটে আসেন মহাপ্রভুর ধামে। দর্শন শেষ করে আবার আমরা মন্দির প্রাঙ্গণ থেকে সেই বহু পরিচিত শ্রী চৈতন্য মহাপ্রভু মূর্তির সামনে চলে এলাম। এখানেই বসে বাকি সবার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু মনটা তখনও যেন মন্দিরের ভেতরেই পড়েছিল। মহাপ্রভুর দর্শনে সেই অপূর্ব অনুভূতি বারবার মনে ভেসে উঠছিল। সত্যি এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যায় না, বরং স্মৃতির পাতায় চিরকাল রয়ে যায়। আর এই হলো পুরী সমুদ্র সৈকত, দ্য গ্রেট গোল্ডেন বিচ। আর উঠ দেখতে পেয়ে মা আর ছেলে মিলে দুজনেই উঠে পিঠে উঠে পড়েছে। আমি যাবো দেখ সাহসটা দেখ আমি যাবো আমি আমি চাপড়া চলতে যাবে ওই দেখো অবস্থা দেখো এই তাও আসবে না দেখ তাতেও আসবে না দেখ এদিকে এইভাবেই সমুদ্র সৈকতে সময় কাটাতে কাটাতে কখন যে দুপুর গড়িয়ে গেল সত্যিই বুঝতে পারিনি। কখনো সমুদ্রের ধারে বসে ঢেউ দেখছি, কখনো ছেলের সঙ্গে বালিতে খেলছি, আবার কখনো শুধু সমুদ্রের দিকে তাকিয়ে সেই মুহূর্তগুলোকে উপভোগ করছি। পুরীর সমুদ্রে একটা আলাদাই টান আছে। এখানে সময় যেন নিজের অজান্তেই থেমে যায়। সকালে মহাপ্রভুর দর্শনের পর সমুদ্রের ধারে বসে থাকতে থাকতে বারবার সেই মুহূর্তের কথাই মনে পড়ছিল। মন্দিরের ভেতরের পরিবেশ, ঘণ্টার ধ্বনি, আর ভক্তদের জয় জগন্নাথের ধ্বনি, সবকিছুই যেন এখনো কানে ভেসে আসছিল। দেখতে দেখতে সূর্য মাথার উপর উঠে এসেছে। বুঝলাম এবার হোটেলে ফেরার সময় হয়ে গেছে। তাই আর দেরি না করে আমরা সবাই হোটেলের দিকে রওনা দিলাম। হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে সবাই গল্প করতে করতে হঠাৎ এমন সময় দেখি আমাদের পান্ডাজি এসে হাজির, আর তার হাতে ছিল মহাপ্রভুর মহাভোগ। সত্যি বলতে কি, মহাপ্রভুর প্রসাদ পাওয়াটাও আমাদের কাছে একটা বিশাল আশীর্বাদ। শুধু খাবার নয়, ভক্তদের কাছে এটা মহাপ্রভু কৃপা। তাই সবাই মিলে অত্যন্ত ভক্তি করে সেই মহাভোগ গ্রহণ করলাম। প্রতিটি গ্রাসের সাথে যেন অন্য রকমের শান্তি অনুভব হচ্ছিল। মনে হচ্ছিল আজকের দিনটা সত্যিই মহাপ্রভুর আশীর্বাদে পরিপূর্ণ হয়ে উঠেছে। সকালে আমরা মহাপ্রভুর দর্শন করেছিলাম। এবার বিকালে মা, মাসি আর ভাইয়ের পালা। ওরাও অনেকদিন ধরে এই মুহূর্তটার অপেক্ষা করছিল। তাই মহাভোগ খাওয়ার পর ওরা আবার মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আমরা আর সেই দিন কোথাও বেরোলাম না।
জানলার ধারে বসে সমুদ্রের হাওয়া উপভোগ করছিলাম আর সারাদিনের ছোট ছোট মুহূর্তগুলো নিয়ে গল্প করছিলাম। ক্যামেরার ফুটেজগুলোও একটু দেখে নিচ্ছিলাম। মনে হচ্ছিল দিনের প্রতিটা মুহূর্ত যেন একটা সুন্দর স্মৃতি হয়ে জমা হচ্ছে। বাইরে তখন ধীরে ধীরে সন্ধ্যা নেমে এসেছে। পুরী শহর আবার আলোয় সেজে উঠেছে। কিন্তু আজ আর বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই, কারণ আগামীকাল সবাই আবার ফিরব নিজের বাড়ির উদ্দেশ্যে। মনে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল। একদিকে মহাপ্রভুর দর্শন পাওয়ার আনন্দ, অন্যদিকে পুরী ছেড়ে চলে যাওয়ার একটা হালকা কষ্ট। মনে হচ্ছিল আরও যদি একটা দিন থাকতে পারতাম। কিন্তু ভ্রমণের এটাই হয়তো সব থেকে সুন্দর দিক। প্রতিটি যাত্রা একদিন শেষ হয়, কিন্তু সেই যাত্রার স্মৃতিগুলো আমাদের সারা জীবন সঙ্গ দিয়ে যায়।